আমাদের দেশে গতকাল থেকে যেরকম শিক্ষকদের গায়ে যে বেয়াদব যে কুলাঙ্কারা হাত তুলছে, আমি তাদেরকে বলবো আপনাদের আকল নেই, আপনাদের বিবেক নেই, বুদ্ধি নেই, বিদায় আপনারা এই দেশের রত্ন একজন শিক্ষক, আর আপনারা এই শিক্ষকদের গায়ে হাত তুলছেন। আপনাদের মতো বেয়াদব এই জমিনে আর হতে পারে নাই। কারণ আপনাদের উদ্দেশ্যে বলছি, সহি বুখারী ও সহি মুসলিম শরীফের হাদিস, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা, একজন মুসলমানকে অন্যায়ভাবে গালি দেওয়া ফাসিকি, আর একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে কুফরি। আপনারা যারা বেয়াদব যারা আছেন, আপনারা আমাদের শিক্ষকের গায়ে হাত তুলছেন। ভাই, আমরা এখনো ঘরে বসে আছি, আপনারা আর যদি এক পা সামনের দিকে আগান তাহলে আমরা আপনাদের পা কেটে দিব, আপনাদের হাত যদি একটু সামনে আগায় আমরা হাত কেটে দিব। আপনাদের মতো বেয়াদব আমাদের দেশের জনগণ না হওয়াটা উচিত ছিল। কারণ আপনারা হচ্ছেন, আপনাদের প্রতি আমাদের দরদ আছে বিদায় আমি এই কথাটি বলছি। আপনারা অনেকে বলতে পারেন যে আপনাদের বিরুদ্ধে চলে এসে আপনাদের বিরুদ্ধে করতেছি। আপনারা যদি এরকম বুঝেন তাহলে আপনারা অন্যায় বুঝবেন। আমি একজন মুসলমান হিসেবে আর আপনিও একজন মুসলমান, আমরা একজন অপরজনের ভাই বিদায় আমার ভাইদের প্রতি আমার দরদ আছে বিদায় আমি বলছি, ভাই আপনার ইমান থাকা সত্ত্বেও আপনি কেন কুফরি কাজ করে আপনি কাফির হয়ে যাবেন? আপনার ইমান আছে, আপনাদেরকে আমরা সময় দিচ্ছি, আপনারা এই সময়ের ভিতরে আপনারা ঠিকঠাক হয়ে যান, আর যেন এরকম কাজ আর এরকম বাক্য আপনাদের মুখে যেন আমরা না শুনতে পাই, এই আরজ আপনাদের কাছে। তার পরবর্তী কথা হচ্ছে, আমরা কোনো মানুষের সাথে জুলুমও করি নেই, জীবনে করছিও না, করবো না ইনশাল্লাহ। আর আমরা কারো জুলুম সহ্য করতে পারবো না। আমরা যদি আপনারা আর একটু আগান তাহলে আমরাও মাঠে নামবো, আর যদি আমরা মাঠে নামি তাহলে আপনাদের মতো জালিম হয়ে নামবো না। আমাদের হাতে আল্লাহর কুদরতি শক্তি থাকবে, আমরা যেদিকে যাব ইনশাল্লাহ সেদিকে সফল হব। যাই হোক, কথা না বাড়িয়ে আমি শেষ করলাম। আপনাদেরকে আল্লাহ যেন হেদায়ত দান করুন, আমিন। আসসালামু আলাইকুম।